নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কড়াইশুঁটি কচুরি এবং নিরামিষ আলুর দম। শীতকালে কড়াইশুঁটি পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতেই হয়। আমিও সকালে জলখাবারে বানিয়েছি। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। কিছু আলু নিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম, আর একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটি নিয়ে নিলাম। কড়াইশুঁটিটাকে আমি আগের দিন ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম। ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যতটা ঝাল খান সেই পরিমাণে দেবেন। অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিক্সি বাটির ঢাকনাটা লাগিয়ে আবার একটু ভুলে গেছিলাম বলে আবার খুলে অল্প একটু জল এবং একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা ধনেপাতাটা স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল বলে দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একদম ভালো মিহি করে পেস্ট করেছি। এবং একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আগের থেকে একটু গরম হওয়ার জন্য। ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেলের জায়গায় সাদা তেল ব্যবহার করতে পারেন। আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়নটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে শুকনো করে নেব নাড়াতে নাড়াতে। এদিকে সাইডে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর মধ্যে দুটো তেজপাতা দু টুকরো করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, আর 1 চামচের মতন গোটা জিরা দিয়েছি। ফোড়নটা যখন লাল লাল হয়ে উঠেছে তখন আমি একে একে এগুলি দিয়ে দেব, যেটার মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি রেখেছিলাম। প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর যে আদা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছিলো, একটু নাড়িয়ে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, অল্প পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতন নুন দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে একটু কষাবার পরে আলুগুলোকে সেদ্ধ করে যে ছাড়িয়ে রেখেছিলাম, ভালোভাবে খোসা ছাড়িয়ে সেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কড়াইশুঁটি কচুরি যে করেছিলাম ওখান থেকে অল্প একটু কড়াইশুঁটি তুলে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিগুলি এর মধ্যে দিয়ে দিলাম। ওটা করতে করতে এদিকে আমার পুরটা দেখুন রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এইভাবে শুকনো শুকনো করে নেবেন। আর এদিকে আমার কড়াইয়ের মধ্যে আর 2 চামচের মতন ফাটানো টক দই দিয়ে দিয়েছি। আপনারা না ফেটিয়েও দিতে পারেন, এমনিও দিয়ে দিতে পারেন, আমি এমনিই দিয়েছিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। আর আমার পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। এদিকে আমি আগের দিন ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে মেখে রেখেছিলাম, তার লেচিটা কেটে নিলাম। লেচি কেটে আমি ভালোভাবে দেখাতে পারলাম না, আপনারা লুচির মতন বেলে পুরটাকে ভরে এইভাবে করে নেবেন, করে আবারও লুচির মতন বেলে নেবেন। দেখুন কচুটা কি সুন্দর হয়েছে, একটু পুর বেরোয়নি, পুরটা ওর মধ্যেই রয়েছে। পুরটাকে যেহেতু আমি ড্রাই করেছিলাম, আরেকটা করে দেখালাম। দেখুন এইভাবে লুচির মতন বেলে নেবেন ময়দাটাকে। বেলে এইভাবে কুচি কুচি করে, যেভাবে আমরা কুচি করে নেই সেইভাবে করে পুরো মুখটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করে আবার একটা লেচি বানিয়ে এইভাবে লুচির মতন বেলে নেবেন। দেখুন আমি এক হাতে মোবাইল দেখে করছি বলে আপনাকে ভালোভাবে দেখাতে পারলাম না। আশা করি আপনারা এটা পারেন, তাই আপনাদেরকে এটা ঠিক করে দেখাতে পারলাম না। এদিকে আমি ছোট কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যতক্ষণে কচুরিটা বেলছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছিলো। দিয়ে এবার আপনাকে আমি ভেজে দেখাচ্ছি। এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে দেব। দেখুন কচুরিটা কিন্তু খুবই নরম হয়েছে, ফুলছেও। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কচুরিটা। আমি আরেকটা আপনাকে করে দেখাচ্ছি। দেখুন আরেকটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে করে ভালোভাবে লুচির মতন ভেজে নেবেন।
আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, না পছন্দ হয় তাও কমেন্টে আমাকে জানাবেন। আর আপনাদের যদি চ্যানেলটা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা আমার নতুন নতুন রেসিপিগুলি দেখতে পারবেন এবং জানতে পারবেন। আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমার আরেকটা কচুরি রেডি হয়ে গেছে, এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, সুন্দর গ্রেভি হয়ে গেছে। তাই উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম যেটা কুচিয়ে রেখেছিলাম, 1 চামচ গরম মশলা দিয়েছি আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই দেখুন আপনাকে পরিবেশন করে দেখালাম, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই অবধি থাকলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।